মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াদ, পঞ্চপাণ্ডব খ্যাত এই যে পাঁচজন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, এই পঞ্চপাণ্ডবরা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু অবদান তারা রেখেছে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের আজকের যে অবস্থান, এই অবস্থানে পৌঁছানোর জন্য তাদের ভূমিকা অবশ্যই অনস্বীকার্য। তবে এই পঞ্চপাণ্ডবরা যে সম্মান নিয়ে তারা বিদায় নিতে পারত, তারা কি আসলে তাদের সম্মান নিয়ে বিদায় নিতে পেরেছে? আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে পঞ্চপাণ্ডবরা একজনে কিন্তু সম্মানের সাথে বিদায় নিতে পারেনি। এই সমস্যাটা কোথায়? আসলে বাংলাদেশের এই সমস্যা, নাকি আসলে পঞ্চপাণ্ডব খ্যাত এই পাঁচজন ক্রিকেটারের মানসিকতার সমস্যা? এই বিষয়টা যদি আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাই যে এরা কখনও বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় নিতে চায়নি, অর্থাৎ এরা কখনো অবসর নিতে চায়নি। এরা কোনোভাবেই নিজের ফর্ম থাকা অবস্থায় বা নিজের সম্মান রক্ষা করে তারা যে বিদায় নেবে বা অবসরে যাবে, এই মেন্টালিটি তারা কখনো দেখাতে পারেনি। মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে সর্বশেষ পর্যায়ে এসে, অর্থাৎ এক সপ্তাহের ভিতরে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলো বা রিটায়ার্ডে গেল। কিন্তু তাদের এই রিটায়ারমেন্টটা ফেসবুকে বা অনলাইনে না হয়ে সেটা যদি মাঠে হতো, অর্থাৎ খেলা চলাকালীন অবস্থায়, কোনো একটি ম্যাচ চলাকালীন অবস্থায় তারা যদি এই বিদায়টা নিতে পারত বা তারা এই রিটায়ারমেন্টে যেতে পারত, তাহলে অবশ্যই দর্শকদের তারা হাততালি পেত এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় তারা সিক্ত হতে পারত। কিন্তু কেন তারা এটা করতে পারে না? এটার কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, তারা হয়তো এমনভাবে আঁকড়ে ধরতে চায় বাংলাদেশ ক্রিকেটটাকে যে তারা ফর্মহীনতায় ভুগলেও তারা ক্রিকেটকে বিদায় জানাতে চায় না। তাদের বয়স কত হচ্ছে বা তারা কতদিন ক্রিকেট খেলছে এটার দিকেও তারা তাকাতে চায় না। তাদের উদ্দেশ্য তারা বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সাথে থাকবে এবং বাংলাদেশ টিমের সাথে থাকবে। তারা ভালো পারফর্ম করুক বা না করুক, ওই একটা নাম, অন্তত নামের খাতিরে হলো তাদেরকে যেন টিমে রাখা হয়। এই যে একটা মেন্টালিটি, যেটা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের অন্যতম একটা মেন্টালিটি বলা চলে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট অবশ্যই বর্তমান যে লেভেল, অর্থাৎ আধুনিক ক্রিকেট দর্শকরা যেটা দেখছে বা অন্যান্য যে বিশ্ব বা অন্যান্য যে শক্তিধর দেশগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভালো লেভেলে ক্রিকেটার হতে হবে। বিশেষ করে আপনার ভিতরে এমন কিছু শক্তি থাকতে হবে যে শক্তিমত্তার আলোকে আপনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারবেন। কিন্তু এই পাঁচজন পঞ্চপাণ্ডবদের কি আসলে সেই সক্ষমতা বা সেই স্কিল তাদের আছে? তাদের কিন্তু সেই স্কিল নাই। তারা সেই গতানুগতিক, অর্থাৎ আগেকার সময়, সে আজ থেকে 15, 16 বা 17, 18 বছর আগে সেই ক্রিকেট, যখন ওয়ানডে ক্রিকেটে 200 বা 250 এমন রান হলেই যেটাকে মনে করা হতো যে অনেক বড় একটা স্কোর, তারা এখনও কিন্তু সেই লেভেলেই পড়ে আছে। আর এদেরকে টেনে নিয়ে বেড়ানোর অর্থই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে সেই আজ থেকে 17, 18 বছরের পেছনেই রাখা। কিন্তু আমরা যদি এখানে তরুণদের ওঠার সুযোগ দিতাম বা তরুণদের আসার যদি সুযোগ দিই এই পঞ্চপাণ্ডবদের জায়গায়, সেক্ষেত্রে তরুণরা নিজেদেরকে তৈরি করার আরও সুযোগ পেত। বিশেষ করে আধুনিক ক্রিকেটের জন্য তারা নিজেদেরকে একটা ভারসাম্যপূর্ণ লেভেলে নিতে সক্ষম হতো, যেটা আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ক্ষেত্রে, যেটা আমরা দেখতে পাই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। তারা কিভাবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে টিমটাকে সকল সময়ের জন্য, সকল লেভেলে, প্রত্যেকটা ভার্সনের জন্য তারা রেডি অবস্থায় রাখে, যেটা বাংলাদেশ পারেনি। আমরা ওই যে সিম্প্যাথি বা আমরা আবেগের জায়গায় সবসময় দুর্বল। আমরা এই দেশের দর্শক আর কিছু হোক বা না হোক, তারা আবেগটা দেখাতে পারে, পেইন কিলার আবেগ, বা আপনার আয়নার কারিগর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এদের প্রতি একটা সিম্প্যাথি, তামিম ইকবাল দেখাতে হবে। এই জায়গা থেকেই আমরা সকলে কিন্তু তারা খেলুক এটাই চাই, কিন্তু তাদের ভিতরে কতটুকু দক্ষতা রয়েছে এটা আমরা জানি না বা জানার চেষ্টাও করি না। মূল কথা হচ্ছে আধুনিক ক্রিকেটে এরা খুবই অনুপযুক্ত। এরা সেঞ্চুরি করতে পারে, কোনো বিষয় না, বাট আপনার সেঞ্চুরিটা কত বলে আসছে এটা কিন্তু দেখতে হবে। ম্যাচের যে কোনো কঠিন সিচুয়েশনে আপনার ভিতরে কতটা দক্ষতা রয়েছে, আপনি কতটা স্কিলফুল একজন খেলোয়াড়, সেটা অবশ্যই দেখতে হবে। এবং সেই আলোকে যদি আপনি ব্যাট করতে না পারেন বা সেই আলোকে যদি আপনি বল করতে না পারেন, তাহলে কোনোভাবেই আপনি কিন্তু ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে পারবেন না। আপনাকে হতে হবে কিন্তু ম্যাচের মোমেন্টাম চেঞ্জেবল প্লেয়ার, তবেই কিন্তু এই আধুনিক ক্রিকেটে আপনি জায়গা পাবেন। আমরা এমনও দেখেছি যে ভারতীয় ক্রিকেটে বর্তমানে যারা খেলছে তারা যদি নাও খেলে, তাহলে তাদের কিন্তু এখনও
2টা 3টা টিম তারা রেডি করতে পারে, যে টিম অনুযায়ী তারা বিশ্ব শাসন করতে পারবে। কিন্তু বাংলাদেশে এমন কোনো বিকল্প নাই। এই যে পঞ্চপাণ্ডব খ্যাত, এদেরকে নিয়মিত আমরা সুযোগ দেওয়ার কারণে তরুণদের উঠে আসার কোনো সুযোগই আমরা দিইনি বা তরুণদের তৈরি করতে পারিনি। তাহলে আমাদের ভিতরে অবশ্যই এ ধরনের মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আমাদের ফর্ম ভালোভাবে থাকা অবস্থাতেই আমাদের অবসরে যাওয়ার বা রিটায়ারমেন্টে যাওয়ার সংস্কৃতি চালু করতে হবে, একটা কালচার চালু করতে হবে। এভাবে আর কতদিন আমরা অনলাইনে অবসর নেব? আর এই অনলাইনে অবসর নেওয়াটা বলতে আসলে এটাই বোঝায় যে দর্শকদের বা মানুষের একটা সমালোচনায় পড়ে বা দেশের মানুষ কিভাবে তাদেরকে ক্রিকেটটা চাচ্ছে বা তারা ক্রিকেট জীবনে কিভাবে তারা থাকুক, এটা কেউ চাচ্ছে কিনা, এই যে বিষয়টা, অর্থাৎ সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেভাবে সমালোচনা হয়, এই সমালোচনার মুখোমুখি হয়ে আমি কেন পদত্যাগ করব? অর্থাৎ সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সমালোচিত হওয়ার পূর্বেই আমি আমার নিজের সম্মান রক্ষা করে আমি বিদায় নেব। এই কালচারটা যদি আমরা চালু করতে পারি, তাহলে পঞ্চপাণ্ডবদের মতো আমাদের পরবর্তী যারা যে জেনারেশন উঠে আসছে, তারাও মূলত এই কালচারটাকে আঁকড়ে ধরতে পারবে এবং ফর্ম থাকা অবস্থাতেই তারা নিজের সম্মান বজায় রেখে বিদায় নিতে পারবে।